একটি ফোন মার্কেটে আসার আগে এত পরিমাণে হাইপ ক্রিয়েট করতে পারে সেটা আইকিউ কে না দেখলে বিশ্বাস করা যেত না। আমি বলছি আইকিউ 9 সিরিজের কথা, আইকিউ 9 এবং আইকিউ 9 প্রো। এই ভাই কিন্তু মার্কেটে আসার আগেই ধামাকা শুরু করে দিয়েছে, চায়না মার্কেটে চলে এসেছে, চায়না মার্কেটে বেশ ভালো সাড়া পেয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে 12 তারিখ আসবে, মানে আগামীকাল আসবে। এর মধ্যে কিন্তু মাতামাতি শুরু হয়ে গিয়েছে, লুক লাইক কেজিএফ সালার এই টাইপের কিছু একটা হাইপ ক্রিয়েট করেছে। বাট এত হাইপ ক্রিয়েট কেন? এবং বাংলাদেশ মার্কেটেও কিন্তু হইচই ফেলে দিয়েছে, যদিও আনঅফিশিয়াল ভাবে 2-1 দিনের মধ্যে এসে পড়বে, আপনি চাইলেও পারচেজ করতে পারেন। কত হবে সেটা নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে আইকিউ 9 প্রো এই ফোনটি কেনা কতটুকু যৌক্তিক, এত মাতামাতি আমরা কেন দেখতে পাচ্ছি, কেন শুনতে পাচ্ছি। সো এটা নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আইকিউ 9 প্রো কেন আপনি পারচেজ করবেন? সো আমরা প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, আইকিউর দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে কালার কন্ট্রাস্ট আমার কাছে বেশ চমৎকার লেগেছে। দুইটা আমরা প্যাটার্ন দেখতে পাবো, এক পাশে হোয়াইট কালার আর এক পাশে রেড কালার। বাট ব্যাক প্যানেলে আমরা সলিড লেদার ফিনিশিং পাচ্ছি, এখানে লেদার পাবো। হ্যান্ড ফিল, হ্যান্ড গ্রিপ অনেক চমৎকার ছিল বক্সি শেপ হওয়ার কারণে। সো থিকনেসের কথা বললে বা ওয়েটের কথা বললে, এখানে আমরা থিকনেস পাচ্ছি 8.3 mm, 190 গ্রাম। তার মানে আপনি যদি লং টাইম হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। বাট আইকিউ 9 প্রো ফোনটি কিন্তু একটু বড় সড়ো ফোন, কেননা এখানে আমরা ডিসপ্লের দিকে যদি তাকাই, ডিসপ্লে বেশ বড় ডিসপ্লে পাচ্ছি। 6.78 ইঞ্চ এফএসডি প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ অ্যামোলেড একটি প্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি ব্রাইটনেস এর কথা বলতে হয়, চমৎকার ব্রাইটনেস ছিল। এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি 1400 নিটস ব্রাইটনেস। যদি সানলাইটে কাজ করতে চান, আউটডোরে যদি কাজ করেন, তাহলে ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। বাট সব থেকে চমৎকার যে বিষয়টি আমার কাছে লেগেছে সেটি হচ্ছে আইকিউ 9 প্রোর স্ক্রিন টু বডি রেশিও। এখানে স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট আমরা ভালো পাচ্ছি, যদিও এই প্রাইস পয়েন্টে অনেকে কার্ভ ডিসপ্লে দিয়ে থাকে, বাট কার্ভ না দিলেও কিন্তু আপনাকে হতাশ করবে না আইকিউ 9 প্রো এই স্মার্টফোনটি, কেননা স্ক্রিন টু বডি রেশিও এবং কালার কন্ট্রাস্ট, টাচ রেসপন্স সবকিছুই আপনাকে খুশি করবে আসলে। সো আপনাকে ডিজাইন এবং ডিসপ্লে হতাশ করবে না এই প্রাইস পয়েন্টে আইকিউ 9 সিরিজ। আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে আরো একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছি। ক্যামেরার আউটপুট যথেষ্ট ভালো ছিল এবং আপনি যদি ভিডিও ক্যাপচার করতে চান, 8K পর্যন্ত আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আইকিউ 9 সিরিজে কিন্তু IPX54 পাচ্ছেন, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। সো আপনার প্যারা নাই, চিল, নিঃসন্দেহে আপনি বৃষ্টির মধ্যে আপনি ফোনটি এক্সপিরিয়েন্স করতে পারেন। তো আমরা ক্যামেরার কথা বলছিলাম, রেয়ার ক্যামেরা কিন্তু আপনাকে হতাশ করবে না। বাট সেলফি ক্যামেরার দিকে যদি চলে আসেন, ছবি তুলে মজা পাবেন নিঃসন্দেহে। বাট আপনি যদি ভিডিও ক্যাপচার করতে চান, এখনো আইকিউ 1080 ভিডিও ক্যাপচার করার সুযোগ দিচ্ছে। এখানে 2K দিচ্ছে না, 4K দিচ্ছে না, 8K তো দূরের কথা। রেয়ার ক্যামেরা দিয়ে খুশি থাকলেও হয়তো বা সেলফি ক্যামেরা আপনাকে একটু হয়তো বা হতাশ করতে পারে। আমরা যদি একটু ব্যাটারি দিকে তাকাই, এই প্রাইস পয়েন্টে বা এই সেগমেন্টে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারি বা 4000 mAh ব্যাটারি দেখে থাকি। আইকিউ 9 প্রো আপনাকে দিচ্ছে এখানে 5160 mAh ব্যাটারি এবং নিঃসন্দেহে চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। যদি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, এফএসডি প্লাস, তারপর আপনি যদি 120 হার্টজ অন রাখেন, ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো পাবেন। বাট চার্জ শেষ হয়ে গেল প্যারানাই চিল, কেননা ইনবক্সে সে দিয়ে দিচ্ছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো 24 মিনিটের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ করে দিবে আইকিউ 9 প্রো। সো প্যারানাই চিল, চার্জ নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে না। এবং এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, ফেস আনলক সেটা তো থাকবেই। আর আমরা যদি পারফরমেন্সের দিকে চলে আসি, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, 12GB 512GB স্টোরেজ এবং 12GB 256GB স্টোরেজ। সো আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি প্রাইস এবং কতগুলো ভেরিয়েন্ট আমরা পাবো, অবশ্যই দেখে নেবেন। এছাড়া আমরা যদি একটু প্রসেসরের দিকে তাকাই, মানে সেই লেভেলের একটি প্রসেসর আপনি পাচ্ছেন এই প্রাইস পয়েন্টের কথা যদি আপনি চিন্তা করেন। এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 পাচ্ছি, যেটি 2023 সালের ফ্ল্যাগশিপ একটি চিপসেট ছিল। সো র্যাম রোম এবং প্রসেসরের সমন্বয়ে যে আউটপুটটা পাবেন, যথেষ্ট ভালো একটি আউটপুট নিঃসন্দেহে এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি। আপনি যদি গেম খেলতে চান, অনায়াসে আপনি গেম খেলতে পারবেন এবং মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করলে অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আইকিউ 9 প্রো টোটাল একটি প্যাকেজ ফোন পাচ্ছেন, প্যাকেজ ডিল পাচ্ছেন।
তো এখন সত্যি কথা বলতে দেখার বিষয়, বাংলাদেশ মার্কেটে যদি আনঅফিসিয়াল ভাবে এই ফোনটি চলে আসে দাম কত হয়, কেননা আমরা দেখে থাকি বাংলাদেশ মার্কেটে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে থাকে, সেটা আনঅফিসিয়াল হোক সেটা অফিসিয়াল হোক। বাট ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল ফোনের যে দামটা হয়, বাংলাদেশ মার্কেটে আসলে দেখা যায় আনঅফিসিয়াল ভাবেও সেই ফোনটির দাম অতটা হয় না, এর থেকে আরো বেশি হয়। আর অফিসিয়াল আসলে তো কথাই নাই, অলমোস্ট আপনার হচ্ছে 5% বা 10% দাম বেড়ে যায়। সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আনঅফিসিয়াল ভাবে যারা ফোনটা নিয়ে আসবেন বাংলাদেশ মার্কেটে অবশ্যই চিপ রেটে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ভালো ভালো কিছু স্মার্টফোন আমরাও এক্সপিরিয়েন্স করতে চাই। বাংলাদেশ মার্কেটের অনেক কাস্টমার রয়েছে, আইকিউ ফ্যান রয়েছে। এখন আরো একটি দেখার বিষয়, বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ আইকিউ অফিসিয়াল ভাবে অপারেশন চালায়, অফিসিয়াল ভাবে বাংলাদেশ মার্কেটে আসে। সো ভাই ব্রাদার, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।